এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, দীর্ঘ টানাপোড়েনের পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীব সিনহার নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 28শে মে এই পদের মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিংহের নাম প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল নবান্ন, কিন্তু তাতে অনুমোদন দেয়া নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল। আরও নাম পাঠানোর কথা বলেছিল রাজভবন। অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নামেই অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। মাস দুয়েক পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যপালের অনুমোদনের পর রাজীবের নেতৃত্বেই সেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। রাজ্য সরকারও তাই চেয়েছিল বলে নবান্ন সূত্রে খবর। কারণ গত 18ই মে প্রাক্তন মুখ্য সচিব রাজীবের নাম ওই পদের জন্য প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন, কিন্তু একক নামে ছাড়পত্র দিতে নারাজ ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের সেই বার্তা পেয়ে এরপর দ্বিতীয় নাম হিসেবে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার অজিত রঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করা হয়েছিল নবান্নের তরফে। সূত্রের খবর, এর পরেও তৃতীয় নামও চেয়ে পাঠায় রাজভবন, কিন্তু নবান্নের তরফে জানা গিয়েছিল তৃতীয় নাম দিতে রাজি নয় সরকার। আর তারপরেই আজ জানা গেল যে রাজীব সিনহা অর্থাৎ নবান্ন যার নাম প্রথমে প্রস্তাব করেছিল সেই নামেই শিলমোহর দেওয়া হয়েছে রাজভবনের তরফে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য এবং রাজীব সিনহা যার নাম প্রস্তাব করা হয়েছিল নবান্নের তরফে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, কি বিস্তারিত জানা যাচ্ছে? দেখো অনন্যা, প্রথমেই তোমাকে যে কথাটা বলবো যে প্রাক্তন নির্বাচন কমিশনার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই নির্বাচন কমিশনারের পদটা খালি পড়েছিল এবং এরপরেই নবান্ন থেকে কিন্তু প্রথমেই নবান্ন মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহার নাম রাজ্যপাল ভবনে পাঠানো হয় রাজ্যপালের কাছে। এবং এই তখনই কিন্তু যে নবান্ন থেকে ধরে নেওয়া হয়েছিল যে রাজ্যপাল সই করবেন এবং রাজীব সিনহা দায়িত্ব নেবেন, কিন্তু দেখা গেল এই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু নবান্নকে পাল্টা চিঠি করলেন। তিনি বললেন যে একটা নাম কেন, তিনি প্রস্তুত তুলেছিলেন যে একটা নাম কেন, অর্থাৎ আরও দুটো নাম দিতে হবে এবং সেই মতো তারপরে তিনি সই করবেন বা বিবেচনা করবেন। এবং সেই মতো রাজ্য সরকার কিন্তু এবি বর্ধনের নামটাও প্রাক্তন যে আমলা তার নাম পাঠিয়েছিল, কিন্তু তাতেও কিন্তু সন্তোষ প্রকাশ করেননি রাজ্যপাল। যেটা সূত্রের খবর, রাজ্য থেকে আরও একটি নাম পাঠানো হয়, অর্থাৎ আরও একটি নাম পাঠানো হয়েছিল। সেই 3 নম্বর যে নামটি, সেই 3 নম্বর ব্যক্তির যে নাম, সেই নামটা কিন্তু রাজ্যপাল ভবন থেকেও এবং নবান্ন থেকেও গোপন করা জানা যায়নি, কিন্তু 3টে নামই পাঠানো হয়েছিল। এবং এরপরেই 3টে নাম পাঠানোর পরেই কিন্তু যেটা আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু তার উপরে রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে সিলমোহরটা দিলেন। এবং তোমাকে অনন্যা এই ব্যাপারে বলবো যে রাজ্য সরকার এবং রাজ্যপাল যে নিয়ে একটা সংঘাতে পরিবেশ তৈরি হয়েছে। যেমন ধরো মুখ্যমন্ত্রী সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে যে আসীন হবেন, এই যে মন্ত্রিসভার যে এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আজকে প্রায় 6 মাস ধরে আটকে রয়েছে। তারপরে রাজ্য নির্বাচন কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ, যে পদ না হলে কিন্তু রাজ্যে কোনো নির্বাচন করা সম্ভব নয়, সেই পদ নিয়েও কিন্তু চরম টালবাহানা চলল রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে 3টে নাম রাজীব সিনহা সহ আরও 2টো নাম পাঠানোর পরে রাজ্যপাল আজকে তার সিলমোহর দিলেন এবং সম্ভবত আজ অথবা আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে কাজে যোগ দেবেন রাজীব সিনহা। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেটা আজকেও হতে পারে বা কালকেও হতে পারে, তিনি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজে যোগ দেবেন। তোমাকে অনন্য এটা বলবো যে দেখো, পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায়
পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় থাকার ফলে যে পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ স্থির করা কিন্তু একটা নির্বাচন কমিশনার না থাকায় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কেননা তুমি জানো পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ ঘোষণা হওয়ার অন্তত 40 দিন পরে নির্বাচন করতে হবে, অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণা করার পরে সেটাকে মনোনয়ন জমা দেওয়া, নোটিফিকেশন জারি করা, মনোনয়ন জমা দেওয়া, মনোনয়ন প্রত্যাহার করা এবং অনেক কাজ থাকে এবং তারপরে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণের পরে গণনা। এই সমস্ত পুরো গ্রাম পঞ্চায়েত নির্বাচনের যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের যে পুরো প্রক্রিয়াটা সেটা সামলান হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। কেননা এটা হচ্ছে রাজ্যের নির্বাচন, সেই জন্য রাজ্য নির্বাচন কমিশনার পদটা খালি থাকায় এই যে রাজ্য নির্বাচন পঞ্চায়েত নির্বাচন আগামীতে হতে যাচ্ছে দোরগোড়ায়, সেই দিনক্ষণটা স্থির করা যাচ্ছিল না। এখন রাজনৈতিক মহলের এখন ধারণা এবং যেটা আশা করা হচ্ছে যে এই খুব শীঘ্রই আজকে বা কালকে যদি রাজবীর সিনহা রাজ্য নির্বাচন কমিশন হিসেবে তিনি কাজে যোগ দেন এবং খুব শীঘ্রই হয়তো আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। কেননা তুমি জানো যে চূড়ান্ত প্রস্তুতি যেটা বলা যায় সেই প্রস্তুতি কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যে প্রস্তুতি প্রশাসনিক প্রস্তুতি সেটা কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। তুমি জানো বিভিন্ন যে কর্মী নিয়োগ অর্থাৎ যে ভোট কর্মী নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অফিসগুলোতে দপ্তরে কর্মী চাওয়া হয়েছে, কর্মীদের নিয়ে নেওয়া হয়েছে। সমস্ত প্রক্রিয়ায় প্রায় শেষের দিকে। শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছিল না একমাত্র যেহেতু এটা রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে। এখন এই বিষয়টা রাজীব সিনহা দায়িত্ব নেওয়ার পরেই খুব শীঘ্রই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। এবং একটা জিনিস তোমাকে অনন্য বলি, এই যে আজকে রাজীব সিনহাকে সিলমোহর দেওয়া, রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশন হিসেবে কাজ করবেন, রাজ্যপাল এই যে সিলমোহরটা দিল, এতে কিন্তু যে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাতের যে বিষয়টি ছিল সেটা কিন্তু অনেকটাই নরম হলো এবং বলা যেতে পারে যে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কের একটা সমন্বয় তৈরি হলো বলা যেতে পারে। কেননা বেশ কিছুদিন হলেও দীর্ঘ টালবাহানার পরে হলেও প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহাকেই যে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপত্র দিলেন রাজ্যপাল, এটা বলাই যেতে পারে যে রাজ্যপাল এবং রাজ্য সরকারের যে সংঘাত সেটা কিছুটা হলেও নরম হলো। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। রাজীব সিনহার নামেই শিলমোহর দেয়া হলো রাজভবনের তরফে, অর্থাৎ নবান্নর প্রথম পছন্দ ছিল রাজীব সিনহার নাম এবং নবান্ন প্রথমে রাজীব সিনহার নাম প্রস্তাব করেছিল, কিন্তু তারপরে দ্বিতীয় প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু দ্বিতীয় প্রস্তাব পাঠানোর পরেও সেই প্রথম পছন্দ নবান্নের প্রথম পছন্দ রাজীব সিনহার নামেই শিলমোহর দিল রাজভবন।